রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট। বিস্তারিত মোহাম্মদ নওয়াব ভূঁইয়ার তথ্যচিত্রে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গির এলাকার ব্যবসায়ী মাসুম দেওয়ানের বাড়িতে গত ২৯ মার্চ রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ ৩,৬০,০০০ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ জানায়, মুখোশ পরিহিত ১০-১২ সদস্যের একদল ডাকাত চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি ও পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে মাসুম দেওয়ানের বসতঘরে প্রবেশ করে। মাসুম দেওয়ান ও তার স্ত্রী মিতু বেগমসহ তার পরিবারের সদস্যদের হাত পা ও চোখ মুখ বেঁধে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ডাকাতরা লুটপাট চালায়। ডাকাতরা আলমারি ভেঙে ১৬ ভরি স্বর্ণালংকার, ৩,৬০,০০০ টাকা, মোবাইল সেটসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাসুম দেওয়ান রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।